ডান পাশের এই গ্রিন বাটনটি হচ্ছে স্টার্ট বাটন। এই বাটনটি প্রেস করলে মেশিন রান হয়ে যাবে। এই যে দেখেন মেশিন রান হয়ে গেছে। এরপরে রেড কালারের যে বাটনটি রয়েছে এটি হচ্ছে স্টপ বাটন। এই বাটনটি প্রেস করলে মেশিন বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে প্রোগ্রাম বাটন। এই প্রোগ্রাম বাটনের মাধ্যমে টেম্পারেচার এবং টাইম এগুলো সেট করা যায়। এটি হচ্ছে মোড বাটন। এখানে আপ এবং ডাউন দুটি ফাংশন রয়েছে। এটি হচ্ছে আপ বাটন। এই বাটনের সাহায্যে সেট ভ্যালুকে প্রয়োজন অনুসারে বাড়ানো যায়। এবং এটি হচ্ছে ডাউন বাটন, যার মাধ্যমে সেট ভ্যালুকে প্রয়োজন অনুসারে কমানো যায়। এখন যদি আমরা টেম্পারেচার এবং টাইম এর সেট ভ্যালু পরিবর্তন করতে যাই তাহলে আমাদেরকে প্রোগ্রাম বাটনে প্রেস করতে হবে। প্রোগ্রাম বাটনে প্রেস করার পরে এখানে টাইম এর অপশনটি আপ ডাউন করতেছে। এখানে 9.4 সেটিং আছে। এখন যদি আমরা এই সেট ভ্যালুকে কমাতে চাই তাহলে আমাদেরকে এই ডাউন বাটন প্রেস করে এটিকে কমাতে হবে। আমরা 9.35 নিয়ে এসে এটাকে সেট করব এবং এটিকে সেভ করার জন্য আবার প্রোগ্রাম বাটনে প্রেস করব। এটি সেভ হয়ে গেছে। এখন দেখেন উপরে টেম্পারেচার এর অপশনটি আপ ডাউন করতেছে। এখন আমরা চাইলে এটিকে বাড়াতে কিংবা কমাতে পারবো। এখন যদি আমরা এটা 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের নিতে চাই তাহলে আমাদেরকে আপ বাটন প্রেস করে এটাকে বাড়াতে হবে এবং এটাকে সেট করার জন্য আমাদেরকে প্রোগ্রাম বাটনে প্রেস করতে হবে। মূলত এভাবেই STK200 কন্ট্রোলার এর প্যারামিটার সেট করা হয়ে থাকে।